আসসালামু আলাইকুম। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, ম্যাগি মশলা 1.5 চামচ, আর টেস্টি সল্ট 1 চামচ, কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, যেহেতু আমি রান্না করা মাংস দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করা ডাল। তারপর দিয়ে দেব কুচি করা একটা রসুন, দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। এখন ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি হলুদ দিয়ে দেব 2 টেবিল চামচ, যেহেতু আমি রান্না করা ভাত দিয়ে রান্না করব পাতলা খিচুড়ি, তাই যার যার হলুদের কালার অনুযায়ী হলুদ দিয়ে দিবেন। এখানে 2.5 চামচ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। এই যে আমি 1 বাটি মাংসের তরকারি নিয়ে নিছি, যার যেমন প্রয়োজন এমনভাবে নিলেই হবে। আর এই যে আমি এগুলো মেখে রেখেছি, এখন আমি এটার মধ্যে মাংসের তরকারিটা দিয়ে দিব। তরকারিটা যেহেতু গরম, আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাত দিয়ে দেব। যে আমি এখন ভাত দিয়ে দিচ্ছি, এখন ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। আর 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব, যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী দিয়ে দিলেই হবে। যদি কেউ ভুনা খিচুড়ি খেতে চান তাহলে এটা 3 মগ পানি দিলেই হয়ে যাবে। আর যদি কেউ পাতলা খেতে চান তাহলে 3 মগ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে পাতলার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু দিতে হবে, না হলে একসাথে সব দিয়ে দিলে উতরিয়ে পড়ে যেতে পারে। এই যে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন 3টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে কি অবস্থা আপনাদেরকে দেখাবো। এই যে 3 সিটি দেওয়ার পর আমার খিচুড়ির এই অবস্থা। এখন চাইলে এইভাবেও খেতে পারেন, যদি চান আরও পাতলা খাবেন তাহলে আরও 2 মগ পানি দিয়ে জাল করে নিলে হবে। আজকে আমার খিচুড়ি রান্নাটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।